হ্যালো বন্ধুরা, আমি ডক্টর জগবন্ধু প্রামাণিক। তো তোমরা যারা নিট ইউজির কাউন্সিলিংয়ে বসেছো, এবার বসতে চাও, তোমাদের র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক এসেছে। আগের ভিডিওতে আমি তোমাদের কাট অফ কেমন যাবে সেটা আমি একটা ভিডিও বানিয়েছি। তারপর বলেছিলাম যে তোমাদের গাইডেন্স দেবো। তো তোমাদের যে নিটের কাউন্সিলিংয়ের ডেট সেটা কিন্তু কালকেই চলে এসেছে। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো। কালকে আমি ভিডিও বানাতে পারিনি, আমার আসলে 3 তারিখে নিট পিজির এক্সামিনেশন আছে, সো সেটার জন্য আমি একটু ব্যস্ত আছি। তো তাও তোমাদের একটু হেল্প করার যতটা পারবো আমি চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা যারা নিটের কাউন্সিলিংয়ে বসতে চাও, নিট দেখো দু রকমের কাউন্সিলিং হয়, একটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং, একটা হচ্ছে স্টেট কাউন্সিলিং। ঠিক আছে, এবার হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে তোমরা যদি বসেছো, তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের সেপারেট হয়। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড যখন শেষ হয়, তারপরে স্টেটের ফার্স্ট রাউন্ড শুরু হয়। এমনি করে পরপর চলে। তারপরে অল ইন্ডিয়া রাউন্ডের সেকেন্ড রাউন্ড, অল ইন্ডিয়া কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড শুরু হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড রাউন্ডটা শুরু হয়। এমনি করে চলতে থাকে অল্টারনেট ইয়েতে। তোমরা যদি দুটোতে পার্টিসিপেট করে থাকো, তো তোমরা এটা মনে রেখো যে তোমরা যদি অল ইন্ডিয়াতে সিট নিয়ে থাকো, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিংয়ে সেই সিটটাও নিতে পারো, কিন্তু আগে যে কাউন্সিলিংয়ের যে সিটটা নিয়েছো সেটা কিন্তু ছেড়ে দিতে হবে তোমাদেরকে। সেই হিসাবে তোমাদের অনেক কিছু আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর তোমরা যদি খালি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করতে চাও, ওয়েস্ট বেঙ্গলে 85% সিট রিজার্ভ থাকে তোমাদের ডোমিসাইলদের জন্য। এবার ডোমিসাইল কী জিনিস সেগুলো নিয়ে অনেক ভিডিও আমাদের অলরেডি আছে আগে, তো ওগুলি নিয়ে নতুন করে আর ভিডিও বানাচ্ছি না। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে পরে সার্চ করলে, তোমরা যদি ডোমিসাইল তারপর বং মেডিকোস বলে সার্চ করো ইউটিউবে সার্চ বারে, তো আমাদের অনেক ভিডিও তোমরা আগেকার পেয়ে যাবে। সব কিছু ডিটেল জিনিস আমাদের আগে কভার করা আছে। ডোমিসাইল কী করে বানাবে, ইডাব্লিউএস কী করে বানাবে, বা কাস্ট সার্টিফিকেট কী করে বানাবে, এগুলো সব নিয়ে অনেক ডিটেল ভিডিও আছে। এগুলো নিয়ে আর ডিটেলে যাচ্ছি না। তোমাদের যে নোটিফিকেশন রিলিজ হয়েছে, কোন ওয়েবসাইটে রিলিজ হবে সেটা বলে দিই, wbmcc.nic.in। এই ওয়েবসাইটে তোমাদের এগুলো রিলিজ হবে, যা যা নোটিফিকেশন সব কিছু। তো এখানে ইউজি মেডিকেল আর ডেন্টাল এই এটাতে তোমাদের ক্লিক করতে হবে। এবার তোমাদের প্রথমে শিডিউলটা তোমাদের একবার বলে দিই। ঠিক আছে, তোমাদের শিডিউলটা, কাউন্সিলিং শিডিউল এই দেখো নিচে আছে। আমি একটু ডাউনলোড করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা হয়তো নিজেরা দেখেও নিয়েছো, বা অনেক ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা ওগুলো ফলো করো। ঠিক আছে, তোমাদের ডাউনলোড হয়ে যাক, তোমাদেরকে বলে দিচ্ছি যারা এখনও দেখোনি। তোমাদের খুব জলদি কিন্তু কাজ করতে হবে, বেশি টাইম দেয়নি তোমাদের। এটা কালকে রিলিজ হয়েছে। দেখো তোমাদের রাউন্ড তোমাদের 31 তারিখে রিলিজ হয়েছে। এবার অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের প্রথমে করতে হবে। ঠিক আছে, রেজিস্টার করলে তোমাদের প্রসিডিওরটা কী কী সেটা আমি একটু জানিয়ে দিই। প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন, তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের একটা ফিজিক্যালি তোমাদের কোনো একটা মেডিকেল কলেজে ডাকবে। সবাইকে ডাকবে, যারা রেজিস্টার করবে সবাইকে ডাকবে, যারা সিলেক্ট হবে তারা নয়, সবাইকে ডাকবে জাস্ট ফর দ্য ভেরিফিকেশন অফ ইউর ডকুমেন্টস। তোমাদের যা যে ডকুমেন্ট লাগবে, ওই ডকুমেন্ট কিছু ডকুমেন্ট লাগে, ওগুলো ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকবে। তোমরা ওই মেডিকেল কলেজে গিয়ে ভেরিফিকেশন করাবে, যা যে ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আলাদা পিডিএফে বলা আছে, ওগুলো তোমাদের একটু শর্টে জলদি করে কভার আপ করে দিচ্ছি। ঠিক আছে, আরও ডিটেলে তোমরা পিডিএফগুলো পড়ে নিও। ঠিক আছে, আরও অন্য ভিডিও যারা বানাচ্ছে তাদেরও ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের বলে দিচ্ছি যে তো প্রথমে ভেরিফিকেশন হবে। ওই ভেরিফিকেশন হলে তারপরে একটা মেরিট লিস্ট বেরোবে। যারা ভেরিফিকেশন করিয়েছে, যারা এলিজিবল, তাদের একটা মেরিট লিস্ট বেরোবে, মানে স্টেট র্যাঙ্ক, একটা বলতে পারো যে স্টেট র্যাঙ্ক তোমাদের বেরোবে। ওই র্যাঙ্ক বেসিসে তোমাদের এবার চয়েস ফিলিং হবে আলাদা করে, যে কোন কোন মেডিকেল কলেজ তোমরা দিচ্ছ, পরপর সাজাতে হবে, কী কী চয়েস ফিলিংয়ে সাজাতে হবে, সেগুলো তোমরা এটা পিডিএফ বানিয়েছিলাম, তোমাদের ভিডিও করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার তোমাদের ওই চয়েস ফিলিংয়ের ভিডিও, তোমাদের যে কাট অফের যে ভিডিওটা আমি দিয়েছিলাম না, কাট অফের ভিডিও, ওখানে পরপর কিন্তু সাজানো আছে কলেজগুলো, যে কোন কোন চয়েস ফিলিং তোমাদের পরপর সাজাবে। ওই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, ওই সিকোয়েন্সে তোমরা কলেজগুলো সাজিয়ে দিও। আগে প্রথমে তোমাদের বলে দিই এবার এখানে কী কী প্রসিডিওর আছে। রাউন্ড 1-এ দেখো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এটার ডেট কিন্তু কাল থেকে স্টার্ট হয়ে গেছে, রাত 7টা থেকে স্টার্ট হয়ে গেছে। আর 3 তারিখ 3rd আগস্ট তোমাদের 8টা till 8 PM, রাত 8টা অবধি তোমাদের 3 তারিখ অবধি কিন্তু টাইম আছে রেজিস্ট্রেশন করার। রেজিস্ট্রেশন করে নিলে তারপর অনলাইন ফি পেমেন্টও তোমাদের কিন্তু 3 তারিখের মধ্যে করে নিতে হবে, 12টার মধ্যে, রাত 12টার মধ্যে অনলাইন ফি পেমেন্ট করে নিতে হবে। তারপরে তোমাদের আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড দ্য টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। ঠিক আছে, তোমাদের একটা কলেজের দেবে তোমাদেরকে 1 তারিখ থেকে 1, 2 আর 4, 1, 2, 3টে তোমাদের স্লট দিয়েছে। এই স্লটের মধ্যে তোমাদের কোনো একটা গিয়ে তোমাদের ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে, তো যারা 3 তারিখে করবে তাদের হয়তো 4 তারিখে দেবে। এমনি করে তোমাদের কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন কী কী ডকুমেন্ট লাগবে ওগুলো বলে দিচ্ছি। পাবলিকেশন, এবার 5 তারিখে তোমাদের যে মেরিট লিস্ট সেটা বেরোবে। তারপরে তোমাদের 5 তারিখ থেকে 8 তারিখ অবধি তোমাদের টাইম পাবে তোমরা হচ্ছে চয়েস ফিলিংয়ে। তারপরে কিন্তু 9 তারিখে 6টার পর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিকেশন হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে তারপরে হচ্ছে 11 তারিখ থেকে 11, 12, 13 3 দিন দিয়েছে তোমাদের। 11টা থেকে 4টে অবধি তোমাদের মেডিকেল কলেজে অ্যালাউট হবে, যারা পাবে তাদেরকে ওখানে গিয়ে কিন্তু যা যা ডকুমেন্ট আছে, বন্ড যেগুলো লাগে, ওগুলো সব তোমাদের করতে হবে সাকসেসফুলি। তোমাদের এক্সট্রা আরও এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। রাউন্ড 2তেও সেম প্রসিডিওর হবে। রাউন্ড 2 তোমাদের 19 তারিখ থেকে স্টার্ট হবে, 19 থেকে 21 তারিখ অবধি রাউন্ড 2 এর অনলাইন ফি পেমেন্ট অমনি সেম হবে। আবার ভেরিফিকেশন হবে 20 থেকে 22 তারিখ অবধি। অনলাইন সিট সারেন্ডার
এটা হচ্ছে অনলাইন সিট সারেন্ডার অ্যাট দ্য কলেজ লেভেল উইথ অল অরিজিনাল ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, তো তোমাদের কী কী করতে হয় তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের একটা জিনিস কনফিউশন হয়, যে জিনিসগুলো কনফিউশন হয় এগুলো আমি একটু কভার করে দিচ্ছি, বাকিগুলো তোমরা সবাই জানো। যে তোমাদের প্রথমে যদি ফার্স্ট কলেজে যে অ্যালট হবে, ঠিক আছে, ফার্স্ট কলেজে যে জিনিসগুলো অ্যালটেড হবে, যে কলেজ অ্যালট হবে তোমার, এবার তার উপরে যে সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমরা ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে। WBJEE বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে একবারে ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিংটা তোমরা করে নিলে তারপরে কিন্তু আর মডিফিকেশন করা যায় না সেকেন্ড রাউন্ডে, মানে তার উপরেগুলোই খালি বেঁচে থাকে। কিন্তু এখানে থাকবে যে তোমাদের আবার চয়েস ফিলিং তোমরা করতে পারবে। ঠিক আছে, চয়েস ফিলিং তোমাদের করার সুযোগ দেওয়া হবে। এবার তোমাদের নতুন করে চয়েস ফিলিংয়ের কী কী দেবে সেটা হচ্ছে তোমাদের যে কলেজ তোমরা পেয়েছো তার উপরের কলেজগুলো অবভিয়াসলি তোমরা খালি দেবে, তো ওই কলেজগুলো দিয়ে তোমাদেরকে আবার সেকেন্ড রাউন্ডে প্রথমে তোমাদের কী করতে হয় যে ফার্স্ট রাউন্ডে যদি কোনো কলেজ তোমাদের অ্যালট হয়ে গেল, তো সেকেন্ড রাউন্ডে যদি আপগ্রেডেশন হয় তাহলে তোমাদের কিন্তু প্রথম যে কলেজে অ্যাডমিশন হয়েছে সেই কলেজে গিয়ে একটা রিলিভিং লেটার নিতে হবে, সব ডকুমেন্ট যা জমা দিয়েছে ওগুলো ফেরত নিতে হবে, তারপরে ওই যে ওখানে পেমেন্ট করেছে ওটার রিসিপ্ট নিয়ে নতুন কলেজে আবার তোমাদের জলদি করে গিয়ে তোমাদের অ্যাডমিশনটা করাতে হবে। এই সব নিয়ম আছে অনেক কিছু, তো তোমরা এইগুলো দেখে নাও, এই ডেটগুলো তোমরা দেখে নাও কী কী আছে। তোমাদের লাস্ট রাউন্ড কিন্তু তোমাদের স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 একটা হবে, রাউন্ড 3 এর পরে কিন্তু তোমাদের একটা স্টে ভ্যাকেন্সি অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে। এটা কিন্তু তোমাদের চলবে কিন্তু অনলাইন লাস্ট রাউন্ড দেখো তোমাদের চলবে 25 সেপ্টেম্বরের 25 তারিখ অবধি। ঠিক আছে, এটা চলবে তোমাদের। আমি তোমাদের একটা জিনিস বলবো যে তোমরা যারা বাউন্ডারি লাইনে আছো বা 480 বা 490 অ্যারাউন্ডেও আছো, সবাই কিন্তু অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড লাস্ট রাউন্ড অবধি কিন্তু তোমরা ট্রাই করো, তোমাদের কিছু না কিছু হয়ে যেতে পারে বাই লাক। ঠিক আছে, তো এখনই আশা ছেড়ো না, সবাই কাউন্সিলিংয়ে কিন্তু বসবে। ঠিক আছে, এবার তোমাদের আরেকটা যে নোটিশ আছে ওই নোটিশটা তোমাদের একবার ব্রিফে আমি বলে দিচ্ছি, ব্রিফ করে দিচ্ছি, ডিটেলে বলতে পারবো না, এখন টাইমও নেই বেশি, তো তোমাদের একটু আমি ব্রিফ করে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের হেল্পফুল যেগুলো ওগুলো তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, একটা ভিডিওতে আমি সব কিছু কভার করার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নিও, নিজেরাও একটু ভালো করে পড়ে নিও নোটিশগুলো ডিটেলসে। দেখো, প্রথমে যে জিনিসটা দেওয়া হচ্ছে তোমাদের হচ্ছে ডোমিসাইল। 3 রকমের হয়, ডোমিসাইল A1, A2 আর B। ঠিক আছে, ডোমিসাইল A1 কাদের জন্য? এটা হচ্ছে রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট অফ ক্যান্ডিডেট রিসাইডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 years on 31st December ক্যান্ডিডেট মাস্ট পাস ক্লাস 10 or equivalent, অ্যান্ড মানে তোমাদের পাতি কথায় যে তোমাদের যদি ক্লাস 10, 12 তোমাদের যদি এখানে করেছো তোমরা, তোমাদের পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলেই থেকেছো, তো A1 তোমরা করে নিতে পারো। আর রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট অফ ক্যান্ডিডেট রিসাইডিং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 years ওয়ার দ্য ক্যান্ডিডেট পাস্ট 10+12 এক্সামিনেশন আর 2025। ঠিক আছে, দেখো তোমাদের 10+ এই বছরে A2টা কাদের জন্য? যারা হচ্ছে ফ্রেশ পাস আউট, বুঝেছো, ড্রপার নয়, যারা ফ্রেশ পাস আউট মানে 10+12 এক্সামিনেশন এই বছর যারা পাস করেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে বোল্ড করে লেখা আছে হ্যাজ পাস্ট দ্য এক্সামিনেশন ইন 2025 যারা 12 পাস করেছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের কিন্তু A2টা করাতে হবে। তারা কিন্তু নিজেদের স্কুলে গিয়ে এই জিনিসটা তোমরা প্রিন্সিপালের কাছে সাইন করে নিয়ে তোমাদের হয়ে যায়। আমিও A2 করিয়েছিলাম। আর অনেক ক্ষেত্রে তোমাদের আগে যখন আমাদের হতো, আমাদের সময় এই জিনিসটা ছিল না যে ফ্রেশ ক্যান্ডিডেট ড্রপ ক্যান্ডিডেট, কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে তোমাদের A2 হচ্ছে তোমাদের যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এক্সামিনেশন এই বছর যারা পাস করেছো তাদের জন্য A2, আর যারা ড্রপার আছো, যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তাদের কিন্তু A1। ঠিক আছে, A1টা অনেক তোমাদের বিডিও বা অনেক যারা তোমাদের গ্যাজেটেড লেভেলে আছে তা ওখানেও কিন্তু ডিটেলে দেওয়া আছে যে কাদের কাদের সই ভ্যালিড হবে, কোনো নেতা বা ইয়েদের সই কিন্তু ভ্যালিড নয়, কাদের কাদের সই ভ্যালিড A1-এর জন্য। A1 আর B এই দুটোর জন্য কিন্তু তোমাদের ওই গ্যাজেটেড অফিসার যারা আছে বিডিও, ওদের সই লাগবে। কাদের কাদের সই লাগবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে নিচে, তোমরা দেখতে পাবে। আর A2 হচ্ছে তোমরা স্কুলে গেলেই তোমাদের প্রিন্সিপালের যদি সই করে দেয়, তো ওতেই সব থেকে ইজি বানানো হচ্ছে A2। আমিও A2 দিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। ঠিক আছে, আর বি প্রোফর্মাটা হচ্ছে যারা নন রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেনি কিন্তু তাদের মা বাবা বা তাদের কোনো পার্মানেন্ট অ্যাড্রেস, মা বাবার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আছে, তাদের জন্য কিন্তু এটা এলিজিবল। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের A1 আর B, এই যেটা আমি বললাম A1 আর B কারা সাইন করতে পারবে। তো এখানে দেখো পুরো লিস্ট আছে, তো তাদেরকে দিয়ে তোমরা সাইন করাতে পারো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই যে জিনিসগুলো আছে তোমরা কিন্তু সব দেখে নিতে পারো। ঠিক আছে, একবার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো বা তোমরা পিডিএফটা ডাউনলোড করে ভালো করে তোমরা আরামসে দেখতে পারো। আমি একটু জুম করে দিচ্ছি। তো এইনারা যারা আছে তাদেরকে দিয়ে এই যে প্রোফর্মাটা কিন্তু ওয়েবসাইটে আছে, ওর প্রোফর্মাটা ডাউনলোড করবে, তারপরে ওগুলো ফিল আপ করে এই যে যাদের সাইন বলেছে তাদেরকে দিয়ে তোমরা কিন্তু সাইন করে নিতে পারো। তো ওটাই হবে তোমাদের হচ্ছে ইয়ে। আর প্রোফর্মা A2-র জন্য আমি বললাম যেটা সব কিছু যা আমি বলেছি ওগুলো কিন্তু লেখা আছে এখানে, তোমরা বেশি চিন্তা করো না যে আমি কিছু স্কিপ করছি কিনা, স্কিপ করবো না, যা ইম্পর্টেন্ট সব কিছু বলে দেবো তোমাদের। তো A2-এর জন্য তোমাদের প্রিন্সিপাল যে হেড তিনি সাইন করলে হয়ে যাবে। আর A1 আর B আমি আর বোঝাতে পারলাম, A1 হচ্ছে যাদের জন্য যারা ড্রপার,
যারা হচ্ছে 1 বছর ড্রপ দিয়েছে বা 4 বছর ড্রপ দিয়েছে তাদের জন্য। A2 হচ্ছে যারা এবছর পাস আউট করেছে ফ্রেশ ক্যান্ডিডেট, আর B হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নয়, তাদের যারা বাবা মা রেসিডেন্ট বা তাদের কোনো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আছে, তো তাদের জন্য B। বোঝাতে পারলাম তো? আর কিছু ডাউট থাকলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি রিপ্লাই দিতে থাকবো। ম্যানেজমেন্ট কোটা নিয়ে আমি বেশি জানি না, আমি NRI নিয়ে জানি না, আমি যারা স্টেট কাউন্সিলিংয়ে যারা স্টেটের গভর্নমেন্টের সিটের জন্য তাদের জন্য আমি হেল্প করতে পারবো, ঠিক আছে। কাস্ট, এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের যেটা বলা হয় যে SC STদের জন্য তো কোনো মানে রিনিউয়ালের কোনো ব্যাপার হয় না, তো তোমাদের যেটা একবার সার্টিফিকেট হয়ে গেছে সেটা নিয়েই তোমাদের চলবে, তোমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা শুরু হয় ওবিসি ক্যান্ডিডেটের জন্য। ওবিসি ক্যান্ডিডেটের জন্য নতুন করে তোমাদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের OBC A বা OBC B, দেখো দুটো রকমের OBC হবে, ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ার হচ্ছে যাদের ইনকাম 8 লাখ না সামথিং একটা ব্যারিয়ার আছে, ওর থেকে উপরে তারা কিন্তু রিজার্ভেশন পায় না, তারা জেনারেল হিসাবেই অ্যালটেড হবে। আর যারা নন ক্রিমিলিয়ার, যাদের ইনকাম কম আছে, তো তারা কিন্তু ক্রিমিলিয়ারের রিজার্ভেশনটা পাবে। ওটার জন্য নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইস্যুড 1/4/25 মধ্যে কিন্তু ইস্যু হওয়া চাই, ঠিক আছে। তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসটা একটু পড়ে নিও, আর তোমাদের বিডিও অফিসে গিয়ে ভালো করে কথাবার্তা বলে নিও। আর EWS এর জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, এটাও তোমাদের কিন্তু সার্টিফিকেটটা তোমাদের 1/4/25 মধ্যে যাতে ডকুমেন্ট করা থাকে, সেই হিসাবে তোমাদেরকে এগুলো বানিয়ে নিতে হবে। এই ডেটটা কিন্তু খেয়াল রাখবে। EWS 1/4/25 OBCর জন্য এটা, আর এটার জন্য ওই EWS এর জন্য এই জিনিসটা হবে। PW নিয়ে আমি অতটা জানি না। আর তোমাদের মার্কশিট, এজ প্রুফ তোমাদের কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো মার্কশিট তোমাদের 10+12 এর মার্কশিট লাগবে, আর এজ শুড বি অ্যাটলিস্ট 17 ইয়ার, এগুলো তো তোমরা সবাই জানো। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে যে কোনো মেডিকেল রেজিস্টার্ড প্র্যাকটিশনার যারা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করে, তো MBBS হলেও তাদের কাছে তুমি সাইন করিয়ে নিতে পারো, ঠিক আছে। যদি আমার আশেপাশে কেউ থাকো আমিও সাইন করে দিতে পারি, ঠিক আছে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও আমাকে। তো বা তোমাদের কোনো কেউ যদি ডক্টর থাকে, তো তাদের কাছ থেকে তোমরা সাইন করাতে পারো, বা কোনো হসপিটাল বা ইয়েতে গিয়ে তোমাদের ফিটনেস একটা প্রফর্ম আছে, ওটা ফিল আপ করে ডাক্তারের কাছে গেলে ওরা সাইন করে দিলে হয়ে যাবে, আর স্ট্যাম্প লাগে একটা, ঠিক আছে। আর অনলাইন কাউন্সিলিংয়ের জন্য কিন্তু 2000 টাকা লাগবে তোমাদের আনরিজার্ভ যারা আছো, আর যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো ওদের কিন্তু 1500 টাকা লাগবে। এই জিনিসটা বোঝা গেল। তারপরে এখানে আরও তেমন কিছু নেই। দ্য ফলোয়িং ডকুমেন্টস, তোমাদের কী কী লাগবে? দ্য ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি প্রডিউস বাই ক্যান্ডিডেট অরিজিনাল। দেখো অরিজিনাল ডকুমেন্ট লাগবে, আর সেফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগবে, মানে ওগুলো জেরক্স, তার উপরে নিজেদের সই কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কী কী জিনিস নিয়ে যেতে হবে এটা তোমাদের একটু বলে দিচ্ছি। এই যে ইয়েটা তোমাদের ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, তোমাদের যখন তোমরা রেজিস্ট্রেশন করছো সেই সময় একটা যে কলেজে অ্যালট হয়েছে সেই কলেজের যে স্লিপটা, ওই স্লিপটা নেবে, ঠিক আছে। সাকসেসফুল পেমেন্ট স্লিপ, মানে যে পেমেন্টটা করছো ওই স্লিপটা নেবে। ডোমিসাইল সার্টিফিকেট নেবে। ভ্যালিড ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে। তোমাদের প্যারেন্ট যদি তোমাদের ডোমিসাইল ডোমিসাইল বিটা যদি তোমাদের হয়, এখানে পড়ে দিচ্ছি, ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ প্যারেন্ট ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ প্যারেন্ট ইজ গিভেন। বুঝতে পারলে যে তোমাদের যে কোনো তোমাদের যদি প্রোফর্মা বি থাকে, তাহলে তোমাদের বাবা বা মায়ের যে কোনো দুটো একটা নিলে হবে না, কিন্তু দুটো তোমাদের ডকুমেন্ট লাগবে, অরিজিনাল ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট। এবার হচ্ছে অনেকের ইস্যু থাকে, অনেকে জিজ্ঞেস করে যে আমার তোমাদের কাস্ট সার্টিফিকেটটা তোমাদের সেন্ট্রাল ইয়েতে ইস্যুড, কিন্তু সেন্ট্রালে যে ইস্যু হয় কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড হবে না। ওয়েস্ট বেঙ্গল স্টেট যে কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করে ওটাই কিন্তু ভ্যালিড। আর হচ্ছে 2025 অ্যাডমিট কার্ড, নিট 2025 অ্যাডমিট কার্ড নেবে। র্যাঙ্ক কার্ড যেটা বেরিয়েছে ওটা নেবে। PWD তোমাদের যদি থাকে তো তোমাদের আলাদা করে ভেরিফিকেশন করানোর একটা ডেট দেবে, IPGM ডাকা হয়, ওখানে ভেরিফিকেশন করা হয়, ওই ডেটটাও তোমাদের দেবে। ওই PWD সার্টিফিকেটটা নিয়ে তোমাদেরকে আসতে হবে। এজ প্রুফ লাগবে। এজ প্রুফ তোমাদের কী কী দিতে পারো? তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা ক্লাস 10-এর মার্কশিট দিতে পারো, বা অ্যাডমিট কার্ড দিতে পারো। আর হচ্ছে তোমাদের ক্লাস 10+12-এর মার্কশিট লাগবে, আর মেডিকেল সার্টিফিকেট। এই জিনিসগুলো তোমাদের লাগবে। ম্যানেজমেন্ট কোটার যা যা লাগবে এগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এবার তোমাদের কী কী জিনিস হবে সেটা আমি তো তোমাদের বলে দিয়েছি, যে অনলাইন চয়েস ফিলিং করতে হবে, তারপরে চয়েস লকিং হবে, তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালটেড কলেজ লেভেল, অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালটেড কলেজ লেভেল, ঠিক আছে। এই জিনিসগুলো হবে। আর তো তেমন কিছু আমি পাচ্ছি না। তোমাদের এই জিনিসগুলো তোমরা যদি জানতে ঠিকভাবে বুঝতে পেরে যাও তাহলে হয়ে যাবে। আর একটা জিনিস থাকে বন্ডটা তোমাদের কী করে বানাবে সেটা নিয়ে তোমাদের বন্ডের একটা কিন্তু বন্ড এখন কিন্তু লাগবে না, বন্ড লাগবে তোমরা যদি কলেজ পেয়ে যাও। কলেজ পেয়ে গেলে ওই বন্ডের একটা ফরম্যাট দেওয়া থাকবে, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে হয়তো। সেই বন্ডে ইয়েটা তোমাদের যখন কলেজ অ্যালট হয়ে যাবে, তোমরা নিয়ারেস্ট যে কোর্ট আছে ওই কোর্টে গিয়ে কিন্তু তোমাদের ওই
যে ফর্ম্যাটটা ওটা টাইপ করিয়ে কলেজের নামও টাইপ থাকবে তাতে ওখানে, আর নিজের যে নন রিলেটিভ বা তোমাদের বন্ধুবান্ধব বা কাউকে নিয়ে গিয়ে ওই সইটা করাতে হবে ওখানে। আর বন্ডের কত টাকার পেপারে করতে হবে ওগুলো কিন্তু দেওয়া থাকবে ওতে, এখানেও থাকবে হয়তো। আর তোমরা এখানে তো দেওয়া আছে কিনা একবার দেখে নিচ্ছি, ওটা তোমাদের আলাদা পরে ভিডিও আমি বানিয়ে দেবো। এখন অতটা টাইম নেই আমার কাছে অ্যাকচুয়ালি, 3 তারিখে আমারও এক্সাম আছে নিট পিজি, তো সেটার জন্য একটু ব্যস্ত আছি। তো তোমাদের বন্ডে নিয়ে আরও ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে, ওইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আমাদের ডিটেলে কিন্তু আগেকার অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, ডিটেল কাউন্সিলিং, তো সেগুলো নিয়ে তোমরা দেখে নিও। এগুলো নিয়ে আর কিছু বলছি না, এগুলো তোমরা একটু পড়ে নিও, বা অন্য ইউটিউব চ্যানেলে যারা ডিটেলে বলেছে তাদের ভিডিও একটু দেখে নিও, ঠিক আছে। আমি সরি বলছি, কারণ আমার কাছে অতটা টাইম নেই তোমাদের সব ডিটেলে আমি এক্সপ্লেন করবো ভেবেছিলাম, কিন্তু এমন সময় কাউন্সিলিং স্টার্ট হলো যে আমার অতটা টাইম নেই, ঠিক আছে। তো বাকি তোমাদের এই জিনিসগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপাতত, যতদিন তোমাদের মেরিট লিস্ট বা রাউন্ড 1 শুরু হচ্ছে, ঠিক আছে। আর বন্ড বানানোর যে বন্ড তোমাদের একটু প্রোফর্মাগুলো দেখিয়ে দিই, ঠিক আছে, কোথায় প্রোফর্মাগুলো পাবে এগুলো তোমরা একটু দেখে নাও। প্রোফর্মাগুলো নিচেই তোমাদের দেবো, মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা এখানে পেলে, মেডিকেল সার্টিফিকেটটা কী কেমন থাকে দেখে নাও একটু, ঠিক আছে। সরি একটু লেট হচ্ছে ডাউনলোড হতে। দেখো 3টে প্রোফর্মা তোমাদের দেওয়া আছে, মেডিকেল সার্টিফিকেট, এগুলো তোমরা ফিল আপ করে নেবে, এগুলো ফিল আপ করে নিয়ে এগুলো সব ফিল আপ করে নেবে নিজে থেকে করে। তারপরে তোমাদের যে ডক্টর পাবে সে এখানে নিজের ফটো ছিটাবে, ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের সাইন আর স্ট্যাম্প সব কিছু লাগবে, তোমরা এগুলো কিন্তু এটা করে নেবে। যে কোনো অ্যালোপ্যাথিক কিন্তু, ঠিক আছে, হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকের কাছে করালে হবে না। আর ডোমিসাইল প্রোফর্মা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ডোমিসাইল প্রোফর্মটা কেমন হয়। দেখো এটা হচ্ছে A1 যদি তোমরা হও তো A1টা তোমরা এগুলো সব ফিল আপ করে নিজের ফটো চিটিয়ে তোমাদের সাইন করাতে হবে যা যা আছে। A1টা কাদের জন্য বললাম, A1 হচ্ছে তোমাদের যারা ড্রপার ক্যান্ডিডেট, ঠিক আছে, ড্রপার ক্যান্ডিডেট। আর বা অনেকে দেখো, অনেকে একটা ডাউট আছে যে যারা বাইরে প্রিপারেশন নিয়েছো, যারা হয়তো ক্লাস 12 হয়তো ওয়েস্ট বেঙ্গলে করোনি, ঠিক আছে, অনেকে থাকে কোটায় চলে যায়, কোটাতে গিয়ে কোটাতে স্কুলিং হয়, ক্লাস 10 বা 12 সব কিছু কোটাতেই হয়, ঠিক আছে। তো তারা কিন্তু চিন্তা করো না, তারা কোন প্রোফর্মাটা বানাবে, A1টা বানাবে, ঠিক আছে, A1 বানালেই হয়ে যাবে। A1টা বানাবে। আর A2টা হচ্ছে তোমাদের স্কুলের প্রিন্সিপাল, সব থেকে ইজি, এটা স্কুলে গেলে তোমাদের সাইন করে দিলে হয়ে যাবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবার পাস আউট করেছো। আর B তো যারা নন ডোমিসাইল, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে না, তাও আমাদের এখানকার যারা এলিজিবল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা রুল হিসাবে, EWSটা আমি দেখাচ্ছি না। আর এখানে যা যা আছে এগুলো তোমরা একটু দেখে নিও। ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন আর লগ ইন এটা ক্লিক করবে, তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। আর একটা ম্যানুয়াল আছে, ওটাও কিন্তু তোমরা দেখে নিও, ঠিকভাবে রেজিস্টার করবে, কিন্তু হড়বড়ি করবে না একদম। এখানে রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, এগুলো সব দিয়ে তোমরা কিন্তু স্টার্ট করে দিও। আর স্টার্ট করার আগে আরেকটা কিন্তু ম্যানুয়াল দেওয়া আছে, এই ম্যানুয়ালটা কিন্তু তোমরা ঠিকভাবে ইউজার ম্যানুয়াল, দেখো রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, এটা কিন্তু একটু দেখে নিও, আমি এটা দেখাচ্ছি না, তোমরা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে, যে কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে এগুলো একটু দেখে নিও। পুরো ডিটেলসে কিন্তু দেওয়া আছে, এটা বোঝানোর কিছু নেই, তোমরা স্মার্ট স্টুডেন্ট সবাই, ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারবে কী করে করতে হয় এই জিনিসগুলো, তোমরা সবাই জানো, নিজে থেকে যদি করতে চাও এগুলো দেখে করে নিতে পারো, ঠিক আছে। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা কিন্তু ভিডিওর যদি হেল্পফুল হয়ে থাকে বা কোনো ডাউট যদি থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেবো। আর বেশি চিন্তা করো না, আর যদি কোনো ডাউট থাকে আমাকেই জানিও, আমি তোমাদেরকে হেল্প করার যতটা পারবো আমি চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে অল দ্য বেস্ট, সকলে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে। আর কেউ কিন্তু এমন ভেবো না যে তোমাদের র্যাঙ্ক অনেকটা কম আছে তাই রেজিস্ট্রেশন করাবো না, কাউন্সিলিং করাবো না, এটা কিন্তু ভেবো না তোমাদের। আর অনেকে এটা একটা মিসকনসেপশন আছে যে অল ইন্ডিয়া কাউন্সিলিং হয়তো পেয়ে যাবো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাবো না, এটা কিন্তু নয়। তোমাদের যদি র্যাঙ্ক কম থাকে, পাওয়ার হলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্টেট কাউন্সিলিং কিন্তু পাবে, অল ইন্ডিয়াতে কাউন্সিলিং করিয়ে কোনো লাভ নেই, অল ইন্ডিয়াতে অনেক হাই কাট অফ যায়, তো স্টেট কাউন্সিলিং করাও, এই জিনিসটা সবাইকে বলবো, যা তোমাদের ভাই বোন যারা আছে, যারা দেখছো বা যারা গার্জেনরা দেখছেন আপনারা, তো নিজেদের ছেলেমেয়েদের যদি র্যাঙ্ক কম থাকে তাহলে তাও কিন্তু কাউন্সিলিংয়ে মানে রেজিস্টার করাবেন, লাস্ট রাউন্ড অবধি কিন্তু কিছু হতে পারে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা বাই বাই, সকলকে অল দ্য বেস্ট।